আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে পোলাও চাল দিয়ে ভীষণ মজার একটি কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো এইভাবে যদি আপনারা কাচ্চি বিরিয়ানিটি রান্না করেন তাহলে কিন্তু বিয়ে বাড়ি বা হোটেলের স্বাদকেও হার মানাবে। তো এটা বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে আর অল্প উপকরণ লাগে। এই বিরিয়ানিটি রান্না করতে কিন্তু বাইরে কোনো প্রকার মশলা কেনার ঝামেলা নেই। আশা করছি আমার আজকে সহজ ভিডিওটি ভালো লাগবে। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 600 গ্রামের মতো খাসির মাংস। তো মাংসগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। আর আমার হাতের কাছে টক দই ছিল না, এই জন্য আমি দোকান থেকে একটা মিষ্টি দই কিনে নিয়েছি। মিষ্টি দই দিয়ে এটা রান্না করলে কিন্তু এর স্বাদটা কম হয় না। তো এরপরের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে এটাকে রেস্টে দিয়ে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনি যত ভালোভাবে মাখাবেন এটা কিন্তু তত ভালোভাবে মশলা ভিতরে ঢুকবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। তো 2 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, যে প্যানটাতে আমি রান্না করব। তো প্যানটাতে আগে থেকে একটু তেল রাখা ছিল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, আর একটা পেঁয়াজ দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ আপনি কিন্তু রান্না করার সময় এটা বারবার নাড়াচাড়া করবেন না। তো মেখে নেওয়ার পর এটা রেখে দিচ্ছি। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি 2 কাপ। এই চালটাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, অনেক বেশি ফুলে গেছে। তো এইদিকে প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে রান্না করতে শুরু করেছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4 টুকরো আলুর টুকরা। আলু ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যায়, এই জন্য আমি 4 টুকরো আলুর টুকরা দিয়ে দিলাম। এরপর দেখুন 5 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এরপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকে এক এক করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর এই মাংসটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু এটা কষানো হয়ে গেছে। অন্যদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এরপর এই আলুগুলোকে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে কালারফুল করে তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কালারফুল করলে কিন্তু এই বিরিয়ানির লুকটা আরও বেশি আকর্ষণীয় হয়, এই জন্য আমি কালার দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর আলুগুলো উঠিয়ে নিয়ে আমি সেম তেলেই দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে এখন আমি বেরেস্তা তৈরি করে নিব। খুব ভালোভাবে আমি এটাকে বেরেস্তা তৈরি করে নিয়েছি। এরপর আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এরপর চালগুলোকে আমি এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণটাও খুব কম লাগে, আর যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম খুব দ্রুতই কিন্তু এটা রান্না করা হয়ে যায়। তো পোলাও যেভাবে রান্না করে আমি সেইভাবে এটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন চালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। এরপর এইখান থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর বাকি পোলাওটা আমি এই প্যানে ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দেওয়ার পর আমি যে খাসি মাংসটা রান্না করেছি সেই মাংসটাকে এই পোলাওর ওপর এক এক করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়ার পর যে তেলটা রয়েছিল প্যানে সেই তেলটাকেও আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর বাকি যে পোলাওগুলো রয়েছে সেগুলোকে ওপর থেকে দিয়ে দিব, আর এই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। তো এখন বাকি পোলাওগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এই মাংসটাকে পুরোপুরিভাবে ঢেকে নিচ্ছি। তো ঢেকে নেওয়ার পর আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিব, যেহেতু কালার দেয় কাচ্চি বিরিয়ানিতে। আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি সামান্য পরিমাণ একটু কালার দিলাম। কালার দিয়ে দেওয়ার পর এরপর যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি উপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচামরিচ দিয়ে আমি উপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি।
তো সাজিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আপনারা কিন্তু চাইলে চুলাটা অন করে নিচে তাওয়া দিয়ে দিতে পারেন। তো ফিরে এসেছি আধা ঘন্টা পর। তো দেখুন মাশাআল্লাহ বিরিয়ানিটা কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে। এরপর এটাকে আমি নেড়ে চেড়ে সবগুলো ওলটপালট করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন যে বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো খুব সহজ এবং সিম্পলভাবে এই বিরিয়ানির রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকে সহজ এবং সিম্পল ভিডিওর রেসিপিটি ভালো লেগেছে। আর যারা এখন এই বিরিয়ানির রেসিপিটি ট্রাই করেননি, আশা করছি একবার হলো এই বিরিয়ানির রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।